ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। তো হ্যাঁ, আজকে আমি সরস্বতী পূজার অঞ্জলি দেবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এখানে সুন্দর করে রেডি হয়ে গেছি, যাবো একটা বান্ধবীর বাড়িতে, কারণ ওদের বাড়িতে 7টা 8টা নাগাদ পুরোহিত আসবে। তো সকাল সকাল পুজো হয়ে যাবে। তো আমি ভাবলাম কি, তো ঘুরতে তো যাব, তার আগে ঠাকুরকে অঞ্জলিটা দিয়ে ফেলি, তাহলে তো আমার জন্যই ভালো। তো ভোর 5টা বাজে, তখন খুবই অন্ধকার। আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে স্নান করে বাড়িতে পুজো দিয়ে এখন ভাইকে নিয়ে বেরিয়ে যাব, কারণ বান্ধবীর বাড়িতে চলে যেতে হবে। কথা হলো, এতদিনে সরস্বতী পুজোর ব্লগ সবাই আপলোড করে শেষ, কিন্তু আমি আজকে আপলোড দিলাম, কারণ ভিডিও এডিট করতে আমার প্রচণ্ড পরিমাণে আলসেমি লাগে। আর আজকে যেহেতু আমি ভিডিওগুলি করেছি, আপলোড না দিলে কি হয়, তাই আপলোড দিলাম। আর আমরা হলাম বাঙালি বস, আমাদের 5টা বলে 6টা বাজে 7টা বাজে, এটার কোনো লিমিট নেই। তো এখানে বান্ধবীর বাড়িতে এসে দেখি তারা কিচ্ছু রেডি করেনি। বান্ধবী মাত্র ঘুম থেকে উঠলো আর বান্ধবীর মা বাড়ির কাজ করছিল। তো এখানে এসে আমি পুজোর এই রেডিটা করলাম, একটু যা পারি তাই করলাম। আর আমার সঙ্গে ছিল কুর্তি, ও আমাকে হেল্প করছিল। তো পুজোর আয়োজন মোটামুটি আমরা 2-3 জন মিলে মোটামুটি করে ফেলেছিলাম। তো এই হলো আমাদের সরস্বতী ঠাকুর, কত সুন্দর দেখতে, তাই না? আর এখানে মাসিমণি আমাদের শিব ঠাকুরকে স্নান করাচ্ছিল। আর সবাই মিলে কিন্তু আমরা এখানে রেডি করছিলাম পুজোর। এই বছর সরস্বতী পুজোয় আমি কিন্তু প্রচুর এনজয় করেছি। তো সেই ভিডিওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু জাস্ট আমার এডিট করতে একটু সময় লেগে যাবে। তো এখানে আমাদের এই যে প্রিয় বান্ধবী, উনি স্নান করে রেডি হয়ে গেছে, আর ইনি হলেন আকাশ। তো আমরা সবাই মিলে অঞ্জলি দেব, পুরোহিত মশাই চলে এসছে। উনি এসে পুজোর যা যা কাজকর্ম করতে লাগে তো সেগুলি করছিল। আর এখানে আমার বান্ধবী, উনি তো স্নান টান করে সেজে গুজে জাস্ট পুজোর এখানে বসে গেছে, কোনো কাজ করেনি, কিন্তু সমস্ত কিছু আমি করেছি, কুর্তি করেছে আর মাসিমণি করেছে। যজ্ঞ শেষ করার পর আমরা সবাই দিলাম অঞ্জলি, তারপর প্রসাদ খেলাম। খেয়ে আমরা এখন বাড়িতে চলে এলাম, কারণ আমাদেরকে রেডি হয়ে আবার কলেজে বেরোতে হবে। আর ইনি হলেন আমার প্রিয় ব্রাদার আকাশ, আমার থেকে অনেকটাই ছোট, ওকে আবার বয়ফ্রেন্ড ভেবে কেউ ভুল করো না। তো বাড়িতে আসার সময় আবার একটু স্কুলে দেখলাম যে কি হচ্ছে, তো এখানে রেডি করা হচ্ছিল। তো আমি বাড়িতে চলে যাচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।